বোন, মনে করেন ছোটবেলা থেকে এরকম অবস্থা, সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। এর অনেক সমস্যা, অনেক বছর থেকে পায়ে বেড়ি দেওয়া আছে। আমার আব্বু অনেক অল্প বয়সে মারা গেছে, মনে করেন সেই থেকে আর্থিকতার সংকটের জন্য ওর ভালো কোনো ট্রিটমেন্ট করা হয় নাই। এই জন্য মনে করেন যে সমস্যা এখন বেড়ে গেছে। এখন যদি ঠিকঠাক মতো একটু এখনো ট্রিটমেন্ট করা হয় তাহলে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। ওর মতো মনে করেন মেয়েরা যে সংসার, ওর ঠিকঠাক হলে সংসার করতে পারবে। হ্যাঁ, এই বেড়ি অবস্থায় ও টুকটাক কম বেশি কাজ কাম সবকিছু পারে, ভালো হওয়ার সম্ভাবনা অনেক আছে যদি ভালো সহায়তা ট্রিটমেন্ট পায়। আজ 15 বছর ওর বাপ মারা গেছে, 8 বছর মারা গেছে, 15 বছরে বেড়ি দিয়া। তো ওর খুব কষ্ট হয়। এই এই যে শিকল 7-8 কেজি ওজন নিয়ে জেলখানায় থাকলেও এরকম কষ্ট হয় না। ও চলে ফেরে খুব কষ্টের মধ্যে দিন যায় ওর। ওর বয়স হিসাবে ও এতদিন স্বামী সংসারে ঘর করার কথা। আজকে ওর কপাল দোষে ধরো ও পাগল বলেই আজকে সব ভেড়ি দিয়ে ওরে রাখা হয়েছে। যদি দেখাশোনা করতে পারে তাহলে ও আবার সুস্থ হয়ে যেতে, হয়তো আবার সংসারও করতে পারবে, সে ভালোভাবে বেড়াতেও পারবে। 25 বছর বয়স, বাপ মারা গেছে 8 বছর। ওর টাকা পয়সার হয়তো ট্রিটমেন্ট করতে পারে না। মার অল্প বয়স, মা কোনো জায়গায় নিয়ে যেতে পারে না। 15 বছর বেড়ে দেয়া, সরকারে যদি কোনো সহযোগিতা করতো সুস্থ হতে পারতো। আমি হয়ে ধরে দেখি যে তিনি এরকম, যে বয়সে ওনার সাধারণভাবে চলার কথা, তিনি এই বয়সে তার বেড়ে দেওয়া, তিনি ঠিক মতন চলতে পারেন না। ডান্ডা বেড়ি বা শিকল এই জাতীয় প্রায় 9 কেজি ওজনের শিকল তার শরীরে সাথে আসলে বাধা আছে। তার সে যে মানবতার জীবনযাপন করছে বিষয়টা আমরা এই সাংবাদিক ভাইদের মাধ্যমে বিষয়টা আসলে অবহিত হয়েছি। তো এটা অবহিত হওয়ার পরে আমরা ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা বলেছি, ডাক্তারের সাথে কথা বলেছি। তো আমরা আশা করছি যে ওনাকে অতি শীঘ্রই স্বাস্থ্য কমপ্লেক্সে এনে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা নিব, এবং আমাদের যে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম রয়েছে সেখান থেকেও আমরা প্রাথমিক যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো দেওয়ার ব্যবস্থা নিব। এবং ইতিমধ্যে এই ব্যক্তি, আমি আমার যে সমাজকর্মী আছে তার কাছ থেকে জানতে পেরেছি সে আসলে প্রতিবন্ধী ভাতার আওতায় এসেছে, এবং তার পরিবারকে আমরা যদি সম্ভব হয় বা তার পরিবারের সক্ষম কোনো ব্যক্তি থেকে থাকলে তাকে সেখানে ঋণ প্রদানের জন্য আমরা হচ্ছে যে এক ধরনের আমরা জরিপ করে দেখবো আসলে সেখানে দেওয়া যায় কিনা। তো আসলে আমরা আমাদের পক্ষ থেকে, সমাজসেবার পক্ষ থেকে যতটা সরকারি সুযোগ সুবিধা আছে, আমরা আমাদের সমাজকর্মীকে আমরা হয়তো 2-1 দিনের মধ্যে বা আগামীকালকে হয়তো পাঠাবো যে দেখতে আসলে তার বর্তমান অবস্থাটা কি আছে। তো আমরা যথারীতি আসলে ব্যবস্থা নিব। এই ধরনের মানুষকে আসলে সমাজে পুনর্বাসন করতে গেলে আমাদের সকলকে আসলে এগিয়ে আসা দরকার। মেয়েটা আসলে দীর্ঘমেয়াদী মানসিক রোগে আক্রান্ত, যেটাকে মেডিকেলের ভাষায় আমরা সিজোফ্রেনিয়া বলি। এবং এই রোগটা মেডিকেলের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সম্পূর্ণ নিরাময়যোগ্য, এবং রোগটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং পরিবারের সদস্যদের যত্ন এবং ভালোবাসার মাধ্যমেই সারানো সম্ভব, যেটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নিরাময়যোগ্য। এবং দুঃখের আরেকটি বিষয় বা কষ্টদায়ক বিষয় হলো, মেয়েটি যার 24 বছর বয়সের ভিতরে 14 বছরের শিকল দ্বারা আবদ্ধ থাকে শুধুমাত্র পরিবারের সদস্যদের দ্বারা, এবং তার নিরাপত্তার বিষয়টি চিন্তা করে। মেয়েটার আর্থিক অবস্থাও খুবই বাজে এবং করুণ, এবং তার মেইন বা প্রধান কারণ হলো মেয়েটির বাবা আসলে অল্প বয়সে, মেয়েটি ছোট থাকার সময়ই সে মারা যায়। এই জন্য তার আর্থিক অবস্থা ভালো না। এজন্য আমি আপনাদের মাধ্যমে সমাজের বিত্তবান লোকদের কাছে আবেদন করব, যাদের আর্থিক সুযোগ বা সামর্থ্য রয়েছে তারা মেয়েটির পারিবারিক নিরাপত্তা এবং আর্থিক দিকের ব্যাপারে সহানুভূতির সহিত এগিয়ে আসবেন। এবং আমরা আমরা ডক্টর সমাজ হাসপাতাল আমরা সর্বদা মেয়েটির চিকিৎসার ব্যাপারে সর্বদা যে কোনো সময়ে যে কোনো ধরনের সাহায্যের জন্য প্রস্তুত, এবং যে কোনো সময় তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন যেটা বা আমাদের হাসপাতালে আমাদের সীমিত সামর্থ্যের মাধ্যমে যেটুকু করা সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার ব্যাপারে সর্বোচ্চ সাহায্য প্রদান করার জন্য।